আওয়ামী লীগ নয়, ওই সকল আওয়ামী লীগের প্রেতাত্ম দুদকি জাহান্নামী ওই সকল বিচারকদের বিরুদ্ধে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। ইফতেখার আহমদ দিনার সিলেট ছাত্রদলের এক অপ্রতিরোধ্য নাম। ছিলেন জেলা কমিটির সহ সাধারণ সম্পাদক। তার কণ্ঠ একসময় রাজপথ কাঁপিয়ে দিত। সেই বজ্রকণ্ঠ দীর্ঘ 14 বছর ধরে স্তব্ধ। 2012 সালের 3 এপ্রিল ঢাকার উত্তরা থেকে নিখোঁজ দিনার ও তার বন্ধু জুনেদ। এরপর ক্যালেন্ডারের পাতা উল্টেছে, ঋতু বদলেছে, কিন্তু তাদের খোঁজ মেলেনি। এক যুগের বেশি সময় ধরে হাহাকার নিয়ে পথ চেয়ে আছে দুই পরিবার। এখন যে উনি আটক হয়েছেন মেজর জিয়াউল হাসান, ওই সময় রেব ওয়ানে উনি ছিলেন। আমাকে এইভাবে বলেছেন, না রে বাবা, আমরা দিনারকে কিছু করি নাই। বাড়ি জুড়ে দিনারের স্মৃতি, প্রতিটি ফ্রেমেই দিনারের সেই চেরোচেনা হাসি মুখ। ছেলের ফেরার অপেক্ষা থেকেই মারা গেছে বাবা, আর ছেলের খুঁজে এখনো পাগল প্রায় মা। প্রশাসনের নীরবতায় হতাশ পরিবারটি, আর দলের ভূমিকাতেও ক্ষুব্ধ দিনারের পরিবার। লবিং করে করে যে কথা বলার সুযোগ করে দেন, এই রকম করে আমাদেরকে ডেকে নিয়ে কেউ কিছু করছে, ইম্পসিবল। গুম হয়েছে আমার ভাই, কষ্টটা তো আমার আর কারো না। তো সেই তাগাদার থেকে আমি নিজেই যাই, ধর্ণা দিই। আমরা যখনই এই ফ্যাসিস্ট হাসিনা সরকার দেশ ছাড়লো, আমি তো ভেবেছিলাম যে পরদিনই মনে হয় যে আয়না ঘরে আমার ভাইরা বন্দি আছে, যারা পেয়ে যাব। আমি সাথে সাথে ঢাকায় যাই, গিয়ে তো দেখি আমি কিছুই করতে পারি না। তাদের সাথে আমি রাস্তায়, ওই যে বলে না ভিক্ষুকের মতো যাওয়া, ওরকম ভিক্ষুকের মতো গিয়ে ছবি নিয়ে রাস্তায় হেঁটেছি। কি লাভ হয়েছে? কিচ্ছু হয় নাই। দিনারের সাথে নিখোঁজ হওয়া বন্ধু জুনেদের ভাগ্যে কি ঘটেছে তাও অজানা। 2012 সালের 2 এপ্রিল মায়ের সাথে সবশেষ মুঠোফোনে কথা হয়েছিল জুনেদের। 3 এপ্রিলের পর থেকে আর কোনো খোঁজ মেলেনি তার। তারা সবসময় একটা থ্রেডের মধ্যে আমরা রাখছে। NSIও ফোন দিত, DGFIও ফোন দিত। নিখোঁজ হওয়ার পরে যখন আমরা থানাতে গেছি, 3 বার যাওয়ার পরে গিয়ে আমরা জিডিটা রাখছে তারা। বিএনপি ক্ষমতায় আসার পর এই নিয়ে আশার আলো দেখছে দলটির স্থানীয় নেতারা। তখনকার আন্দোলন সংগ্রামের সামনের সারিতে তারা কাজ করেছে, নেতৃত্ব দিয়েছে। অতি দ্রুত ইনশাল্লাহ আমরা সেই জিনিসটা জনসমক্ষে আসবে, তার পরিবারের কাছেও আসবে। আশ্বাস আর প্রতীক্ষারে দোলাচলে কেটে গেছে 1 যুগেরও বেশি সময়। দিনার ও জুনেদের পরিবারের একটাই দাবি, সত্যটা যাই হোক তা যেন দ্রুত সামনে আসে, অবসান ঘটে দীর্ঘ এই যন্ত্রণাদায়ক অপেক্ষার। এম এ কাইয়ুম, ওয়ান নিউজ, সিলেট।